হাওড়া জেলার আমতাতে আছে ৫১ সতীপীঠের এক অন্যতম পীঠস্থান মা মেলাইচণ্ডী মন্দির। ৫১ সতীপীঠ বললেও এই নিয়ে অনেক মতবিরোধ এবং বিতর্ক আছে। সেসব বাদ দিয়ে চলুন আজকে ঘুরে দেখি এই সুন্দর মন্দিরটিকে এবং দর্শন করি মা মেলাইচণ্ডীর। হাওড়া থেকে ২ ঘন্টা দূরত্বে আমতা। হাওড়া থেকে আমতার লোকাল ট্রেন আছে, আর এখানে আসতে প্রায় ২ ঘন্টা লাগে। আর আমতা স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরলে প্রায় ১০ মিনিটের মধ্যে মন্দিরের সামনে পৌঁছে যাওয়া যায়। তো এই যে চলে আসলাম মন্দিরের সামনে, আর মন্দিরের এখানেই অনেক ডালার দোকান। এখান থেকে আপনারা ৫১ টাকা ১০০ টাকা এই দামের ডালা নিয়ে পুজো দিতে পারেন। আর এই মন্দিরের কাছে কিন্তু একটা পুরো বাজার বসেছে চারদিকে। আর এখানে মন্দিরের কিছু অনুষ্ঠান সূচি আছে, এটা দেখে নিতে পারেন। এছাড়া এখানে পার্কিং জায়গা আছে, পার্কিংয়ে। আর ঢুকেই এখানে একটা আছে নাট মন্দির। আর যদি মন্দিরের সাইডটা দেখাই, এখানে কিন্তু খুব সুন্দরভাবে শিব পার্বতীর উপাসনা বিভিন্ন দেয়ালে আর্ট করা আছে। এছাড়া এখানকার যে লোককথা, যেমন এখানে কথিত আছে, জয়ন্তী গ্রাম হইতে দামোদর নদীর পথে কুমিরের পিঠে চেপে সাধক জটাধারী চক্রবর্তীর ধম্মে মা মেলাইচণ্ডীর মায়ের আমতায় আগমন। তো কিভাবে এখানে আমতায় মেলাইচণ্ডী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেটা সম্বন্ধে এখানে দেওয়া আছে। এছাড়া শ্রীকৃষ্ণের কালিয়া দমন এটাও আছে। এখানে আছে কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। এখানে এই মন্দিরের প্রতিষ্ঠাতা জটাধারী চক্রবর্তীর মূর্তি। আর যদি এখানটা দেখে, এখানে আছে রাধাকৃষ্ণ জিউ। এখানে দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা দুর্গার মূর্তি করা হয়েছে। মা দুর্গা এখানে বিরাজমান। এক পাশে দেখলেন মা দুর্গার বিশাল মূর্তি, আর এক পাশে এই দিকটা কিন্তু আছে সতীকে নিয়ে মহাদেবের যে তাণ্ডব, সেইটা এখানে ভালোভাবে বর্ণিত করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে অন্নপূর্ণা মা লক্ষ্মী। আর মন্দিরে ঢুকে মন্দিরের ডান দিকে আছে এখানে মহাদেব। আর আপনারা যদি শিবলিঙ্গটা দেখে, এই দেখুন কি সুন্দর আর বড় শিবলিঙ্গ, এখানে মহাদেব বিরাজমান। আর এখানে বিরাজমান শ্রীরামকৃষ্ণ, মা সারদা আর স্বামী বিবেকানন্দ। ভিতরের দেয়ালের ওপরে মা সারদা, স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য মনীষীদের অনেক ছবি দেওয়া আছে। যে এই যে মেলাইচণ্ডী মন্দিরে
বহু প্রাচীনকালের কথা, অনেক যুগ অতিক্রান্ত হয়ে গেছে, পূর্বের কাহিনী শুনতে আজও কারো বাকি নেই। তবু মানুষের মনে আজও জাগে যে কোথা থেকে দেবীর আগমন, এটি কি পীঠস্থান না নয়। বড় বড় যারা কবি এবং এরা ছিলেন, কবি কঙ্কন, মুকুন্দ দাস থেকে শুরু করে আরও সব বড় বড় কবি, এবং তারা লিখে গেছেন যেটা 51 পীঠের একটা পীঠ। এটা জয়ন্তী খাসিয়া পাহাড়ে মায়ের বামজঙ্ঘা পড়েছিল। কালক্রমে পাহাড়ের ধস নামে, সেখানে ভাসতে 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 এই দামোদরের আমতা বিশাল দামোদর বাণিজ্য পথ ছিল, সেখানে জয়ন্তী বলে একটা গ্রাম আছে, সেইখানে মায়ের বামজঙ্ঘা এসেছিল। ওখানে ছিল এক ভবঘুরে সন্ন্যাসী, স্নান করতে নেমে দেখছে একটা চিকচিক করছে একটা অলৌকিক জ্যোতির্ময় একটা জিনিস দেখতে পাচ্ছেন, এবং উনি স্বপ্নাদিষ্ট দিয়ে, দেখ আমাকে এখানে নিয়ে জঙ্গলের মধ্যে আমাকে প্রতিষ্ঠা কর। সেই ভবঘুরে সন্ন্যাসী প্রতিষ্ঠা করলেন, কিন্তু তার তো থাকার ঠিক ঠিকানা ছিল না। আমাদের এখানে আমাদের পূর্বপুরুষ ছিলেন জটাধারী চক্রবর্তী। তখন তার 16-17 বছর বয়স। মা মেলাইচণ্ডী কুমারী বেশে এসে তাকে স্বপ্ন দেয়, দেখ আমি অনাহারে হয়ে আছি জয়ন্তী গ্রামে, তা তুই আমার পুজো করে আসবি। বলছে, মা আমি কিসে করে যাব? বলছে, কুমিরের পিঠে চড়ে চলে যাবি। তখন ওই দামোদরের কিনারায় যখনই উনি দাঁড়াতেন, একটা শোঁসো করে কুমির ভেসে আসতো, তার পিঠে চড়ে জয়ন্তী গ্রামে পুজো দিতে যেতেন। এবং নিত্য যায়, এবং সাধকের বয়স হচ্ছে, আস্তে আস্তে সংসার হয়েছে। বলে, মা আমি তো নিত্য তোর কাছে যেতে পারবো নি, তাহলে কী হবে? তখন মা নাকি বলে, তাহলে আমাকে নিয়ে চল। কোথায় নিয়ে আসেন? আমতা পুরাতন মেলাইচণ্ডী, আদি মেলাইচণ্ডী মানে বিখ্যাত, ওখানে হাট বাজার বসতো প্রথমে। ওই পুরাতন মেলাইচণ্ডী মূল মন্দির ওখানেই ছিল, অশ্বত্থ গাছের নিচে। মায়ের জটাধারী ওখানে দীর্ঘদিন পুজো করেছে, আমতা ময়রা পাড়ায় দীর্ঘদিন পুজো করেছে। ওই জায়গাটা ছিল চরিত্রের। কালক্রমে এতে কৃষ্ণচন্দ্র দত্ত মহাশয়ের বাণিজ্য লবণের ব্যবসা ছিল, তার লবণের ব্যবসা ডুবে যায়। মানে তখন মায়ের কাছে হায় হায় করে যে, মা কীভাবে কী হবে? তখন উনি বললেন যে, তাহলে আমাকে তাহলে তুই আমার করে দিবি বল, মন্দির তৈরি করে দিবি বল, আমি তোর আগের অবস্থা যেমন ফিরিয়ে দেবো। তখন ওই কৃষ্ণচন্দ্র দত্ত সঙ্গে ওই জটাধারী চক্রবর্তীর যোগাযোগ। তখন বললেন, বাবা আমি একটা মন্দির তৈরি করে দিতে চাই, কোথায় করব? তখন বলল, ঠিক আছে আমার বাড়ির কাছেই তুমি মন্দির তৈরি করো। 1056 সালে এই মন্দিরটি যে দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি তৈরি হয় 1056 সালে। ওই দিনই বুদ্ধ পূর্ণিমার দিন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। সেই সূত্রে ওই দিনে থেকেই মেলা শুরু হয়ে যায়। অনেকে মালাই, কথার অর্থ হচ্ছে মেলাই চাকি, আবার মালাই মেলা দেখতে চাও, এই দুটো যাই হোক, সবাই এই মেলা দেখতে আসেন। ওই দিন বিরাট প্রতিষ্ঠা হয়, বিরাট প্রতিষ্ঠা, ব্রাহ্মণ পণ্ডিতরা এসে মাকে প্রতিষ্ঠা করেন 1056 সালে। এইটা বিভিন্ন আপনি খুঁজে পাবেন, বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্স, ভারত ভবন, ইস্টার্ন রেলওয়ে, এইসব আমতা এবং লাইব্রেরি থেকে সংগ্রহ করলে আমি বুঝতে পারবেন যে দেবী 51 পীঠের যে একটি পীঠ, তার কোনো সন্দেহ নেই। অনেকে অনেক কথা বলবে, উড়িয়ে দেবে, কিন্তু তাদের কথা বিশ্বাস করবেন না। মেলাইচণ্ডী 51 পীঠের একটা পীঠ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।